সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা থেকে আমি বান্টি। তো এদিকে দেখো, ঘুম থেকে সকাল সকাল উঠেই তো এদিকে প্রেশারের মেশিন নিয়ে বসা হয়েছে। আরে হয়েছেটা কি জানো তো, আমার শাশুড়ি মা বলছে শরীরটা জানি কীরকম লাগছে, বলছে প্রেশারটা নাকি কমে গেল না কি, কালকেও বলেছিল শরীরটা নাকি ভালো লাগছে না। তো সকাল সকালে ঘরে এসে বলছে, তো আমি এদিকে প্রেশারটা চেক করে দিলাম, তো দেখছি না প্রেশার ঠিকঠাকই আছে। তোমার দাদা ব্যাপার কী করলো, আমি যে করে দিলাম হলো না, ও আবার এসে দেখছে মানে প্রেশারটা চেক করে। তো ও যেহেতু আসলো চেক মানে দেখতে, তো আমি আবার বলছি আমাকে একটু তাহলে দাও। তো আমাকেও দেখলো, আর তোমার দাদা প্রেশারটা চেক করলো। তো আমার তো সবসময় কম থাকে প্রেশার, সবসময়, এটা তোমরা জানোই। তো এই হলো গিয়ে কথা। তো এদিকে এই যে দেখো, সকাল সকাল উঠেই তো এদিকে এখন বসে পড়লাম কাটতে। আজকে রান্না করবো বাঁশকুড়ুল, তার জন্য আগে বাঁশকুড়ুল ঝিঙে ওগুলো কেটে নিয়েছি, আর এদিকে ভাতটাও নামিয়ে নিলাম। নিয়ে এদিকে চাল ধোয়া বা জলটা রেখে দিয়েছিলাম অনেক দিন যাবৎ। গাছগুলোর মধ্যে চাল ধোয়া জলটা আমার দেওয়া হয় না। চাল ধোয়া জল তো গাছের জন্য খুবই ভালো, তো আমি অনেক দিন যাবত আর দিচ্ছি না। তো আজকে ভাবলাম যে না, গাছের জন্য একটু রাখি, আর গাছের গ্রোথটাও খুব কিন্তু ভালো হয়। আর এখন যেহেতু বৃষ্টি দিয়েছে কতদিন, গাছগুলো দেখো কতটা সুন্দর করে গ্রো হচ্ছে। আর বৃষ্টি না থাকলে তো গাছের যা অবস্থা হয়। আর এদিকে দেখো, এবারে তো মগটার মধ্যে জল রেখেছিলাম, তো এটা এখন রেখে দিচ্ছি। আর এদিকে না কারেন্টও চলে গেলো আবার। এটা বসিয়েছিলাম ইন্ডাকশানের মধ্যে, তো কারেন্ট যেহেতু চলে গেলো, এখন আবার গ্যাসের মধ্যে এনে আমাকে বসাতে হয়েছে। কি যে করি কারেন্টের সমস্যা নিয়ে, আর পারি না। শীতকালটা আসলে এরকম অসুবিধা হয় না, গরমকালটা আসলে কিন্তু এরকমটা হয়। তারপর এদিকে দেখো, এদিকে তো সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে আমি আবার এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। যে কোনো কিছু মুছতে গেলে দেখবে সুতির কাপড় হলে না ভালো হয়। পিছলে কাপড় টাপড় দিয়ে মুছতে গেলে জলটা যেন আটকে থাকে, মানে হতে চায় না, ভালো করে মুছতে চায় না। জলটা আটকে থাকলে তো বুঝতেই পারো ময়লাটা তো সেখানেই থাকবে। তো তাই জন্য সুতির কাপড় হলে দেখবে বেশ কিন্তু সুবিধা হয়। তো এদিকে দেখো, এবারে এই জায়গাটা একটু মুছে দিয়েছি। আর এদিকে আমি কী করলাম, ফ্রিজ থেকে সকালের খাওয়ার জন্য ওই এদিকে বাগের ডুগার পাতাগুলো ভাবছি বড়া করব। আর এদিকে একটুখানি বেসন আছে, আবার এটার মধ্যে একটু বেসন মিক্স করতে লাগবে, তাহলেই বড়াগুলো করতে পারবো, না হলে আবার একটু কম হয়ে যাবে বেসনটা। তো এগুলো বের করে রাখলাম, কারণ ডালও আছে, ডালটা গরম করে এদিকে বড়া দিয়ে কিন্তু সকালের খাওয়াটা হয়ে যাবে। আর দুপুরের জন্য তো এদিকে বাঁশকুড়ুলের তরকারি হচ্ছে, আর এদিকে আবার চাটনিও আছে কালকে, এগুলো দিয়ে কিন্তু আমাদের হবে। গরমকাল, এখন দুপুরের পাতে একটুখানি চাটনি না হলে দেখবে ভালো লাগে না কিন্তু খেতে। চাটনিটা হলে যেন একটু অমৃত লাগে। তোমাদের দাদাভাই তো চাটনি একটু জেলি টাইপ পছন্দ করে, আমার আবার একটু ঝুলঝুল টাইপ মানে ভালো লাগে। ডালের মতো যেন খেতে পারি এরকম ভালো লাগে। তো কদিন যাবত এরকম ডালের মতো করেই করছি, একদিন করলে আমার দুদিন চলে যাচ্ছে। তো এদিকে দেখো, রান্না কিন্তু এক পাশে হচ্ছে, আর এক পাশে কিন্তু আমি করছি, এই যে মশলাদানি। তারপর এদিকে রান্না করে টুকটুক করে কাজগুলো কিন্তু করে নিচ্ছি। আমি না ওই রান্না বসিয়ে যে চুপটি করে দাঁড়িয়ে থাকবো বা কথা বলে সময় নষ্ট করব বা এমনিতে বসে থাকবো এরকম আমি করি না। আমি রান্না বসেও কিন্তু কাজগুলো করি, যার জন্য আমি কিন্তু 11টা-12টার মধ্যে কিন্তু সংসারের কাজকর্ম কমপ্লিট করতে পারি। মানে পুরো সংসারের কাজ, ফাঁকে ফাঁকে তো আবার মোবাইলের কাজও করি, সব কাজ কিন্তু আমি কমপ্লিট করে নিতে পারি। আর আজকে কদিন যাবত তো একদম তাড়াতাড়ি এই কাজগুলো শেষ করছি। ওই সকাল সকাল উঠেই কাজগুলো যদি আমরা একটু বুদ্ধি করে গুছিয়ে করি না, তাহলে দেখবে একদম মানে 12টাও বাজে না, একদম 10টা 10:30টার মধ্যে কিন্তু কাজগুলো কমপ্লিট করা যায়। যেটা আজকে কতদিন যাবত কিন্তু করছি, কারণ এত পরিমাণে রোদ দিচ্ছে। 11টা-12টার দিকে তো বাইরে যে যাবে সে সাধ্যটা থাকে না, তার জন্য চেষ্টা করছি সকালের কাজগুলো মানে সংসারের সকালের মানে যে রান্নাবান্না বলো, ঘরদোর গুছানো গোছানো বলো, মোবাইলের কাজ বলো, এগুলো সকাল সকাল শেষ করে স্নান করে পুজোটা দিয়ে ঘরে ঢোকার জন্য। এরকম মানে বাইরে যেন বেরোতে ইচ্ছে হয় না। তো বাইরে তো আর দরকার পড়লে যায় না, হলে তো আর যাই না। তারপরেও দেখবে কাজটা যত লেট হবে, তো বাইরের দিকে বেরিয়ে স্নান করতে যেতে লাগবে। তারপর ঠাকুরের বাসন কুসন দৌ, এদিকে ফুল করো, এগুলো করতে তো বাইরে যেতেই লাগে বলো। তো তার জন্য কী বলো তো, ওই সকাল সকাল কাজগুলো করে নিলে দেখবে তখন আর রোদে কিন্তু না গেলেও হয়। আমি তো আগে কাপড় চোপড় রোদে দিলে না মানে উল্টে পাল্টে দিয়ে আসতাম, তারপর আবারও মানে কাপড়গুলো শুকিয়ে গেলে নিয়ে আসতাম। আর এখন 4টা 4:30 বেজে যায়, তখন আমি কাপড় আনতে যাই না, এত পরিমাণে রোদ উঠে। রোদ দেখলেই যেন আমার ভয় লাগে। আরও বিশেষ করে মানে রোদে গেলেই না আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। সেই মাথা যন্ত্রণা তো আমি 1-2 দিন লাগিয়ে মানে ভুগতে হয়, তার জন্য আর ভয়েও আমি রোদে যাই না। তো এদিকে দেখো, এবারে ওই যে বাঁশকুড়ুলের মশলাটা কষিয়ে নিয়েছি এতক্ষণ যাবৎ, আর এদিকে কিন্তু এবারে বাঁশকুড়ুলটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল, জলটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর বাঁশকুড়ুলটাও পরে কিন্তু আমি একদম কষা কষা করেই নামাবো, তাই জন্য কিন্তু পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। তোমরা আবার ভেবো না এটা আমি ঝোল নামাবো, ঝোল নামাবলে বাঁশকুড়ুলের সাথে কিন্তু আগেই কষিয়ে নিতাম। আর এইভাবে বাঁশকুড়ুলটা রান্না করলে না ওই ঝুল ঝুল রাখলেও কিন্তু ভালো লাগে না।
তো এদিকে দেখো এই যে এবারে বাঁশগুলো তো মানে ইয়েটা দিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো ঢাকা। আর এদিকে ওই যে মশলার গুঁড়ো প্যাকেট এই কৌটোর মধ্যে ভরে রাখছি, কারণ রান্না করতে এসে যদি দেখি মশলাপাতি নেই সেই আরেক ঝামেলা। তো তাই জন্য কী করছি বলো তো, মশলাগুলো কিন্তু আমি কৌটোর মধ্যে ভরে ভরে রাখছি। এদিকে লঙ্কার গুঁড়োও ভরলাম, তারপর জিরেটাও ভরলাম, এখন ধনেটাও কিন্তু ভরে রাখবো। তাহলে দেখবে কৌটোগুলো ভরতে থাকলে রান্নাগুলোও যেন মানে রান্না করতে আসলেও যেন বেশ ভালো লাগে। আর রান্না করতে এসে যদি দেখি এটা নেই ওইটা নেই, কীরকম বিরক্ত লাগে বলো। তো যাক, মশলাদানিগুলো মুছা হয়ে গেছে আর মশলাও আমার ভরা হয়ে গেছে। এই মশলাদানিটা আমার খুব পছন্দের। আমার নতুন যখন রান্নাঘর করা হয়েছিল তখন কিন্তু আমি এটা এনেছিলাম। মানে টুকটুক করে রান্নাঘরের জিনিসগুলো না আমি কিন্তু অনলাইন থেকে দেখে অর্ডার করে করে নিয়েছিলাম। না হলে তো অনলাইন যদি না থাকতো ওই বাজারে গিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে তারপর করে আনা এটা হতো না। কারণ কেন বলো তো, তোমাদের দাদাভাই তো এদিকে দোকান নিয়ে থাকে, তো আমি এদিকে একা একা গিয়ে যে পারবো ওইটা আমার দ্বারা হবেও না। তো তাই জন্য কিন্তু ঘরে বসে থেকে তো অনলাইন দেখে তোমার 5টা দেখে তুমি একটা আনতে পারবে। তো সেই করেই কিন্তু তখন এনেছিলাম আমার ঘর করার পর, যে আমার যেটা কাজের জিনিস, যেটা আমার দরকার, টুকটুক করে কত জিনিস যে করেছিলাম। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই দোকানের বোতলটাও ভরে করে নিলাম, ধুয়ে নিলাম। এটার মধ্যে এখন জলটা ভরবো, কারণ ঘরেরও বোতল কতগুলো আছে আর জলটা যেহেতু মানে দেবো ভরবো, তার জন্য ভাবলাম যে না, বোতলটা আমি ধুয়েই দিই। তারপর এদিকে দেখো এই যে এবার এখন চলে আসলাম ফ্রিজের এখানে। এখন আমি ফ্রিজের উপরটা একটু মুছে দেবো। এখন যে বয়েস দিচ্ছি আমার শুধু হাম শুধু উঠছে, কেন বলো তো, কারণ দুপুরে একটুখানি শুয়েছিলাম। আজকে 3-4টা দিন যাবত আমার দুপুরবেলায় শুলে দেখছি একটু ঘুম হচ্ছে, জানি না এটা কেন হচ্ছে। তারপরেও ঘুমটা হলে তো বেশ ভালো লাগে, কারণ আমার এমনিতে ঘুমের সমস্যা, ঘুম হয় না। তার উপর কালকে রাত্রিবেলায়ও তোমাদের দাদা বাইরেও আমারও সেই 1টা-1:30 বাজলো ঘুমোতে, ওরও ঘুম আসছে না, আমারও সেম অবস্থা। আমার তো একটুখানি টেনশন করলেই সেই দেখবে ঘুমে আসবে না। তোমাদের দাদা ভাই তো প্রায় সময় এরকম হয়, ওর হাই প্রেশার যেহেতু, ওর প্রায় সময় দেখবে ঘুম হয় না। তো এটা একটা। আর এমনিতেও এর আগে যে 2 দিন মানে রাত্রিবেলায় ঘুম ঠিকঠাক হয়েছে, তারপরেও দেখছি দুপুরবেলায় ঘুমটা হচ্ছে। দুপুরবেলায় ঘুম হলে শরীর বেশ ভালো লাগে, আর ঘুম না হলে শরীর এত পরিমাণে খারাপ লাগে, যেটা আমার বছর কি বছর সবসময় এরকমটা হয়ে যায়। এই 3-4 দিন যাবত দেখছি না একটু ঘুম হচ্ছে। তো তার জন্য না ঘুম থেকে উঠেই বয়স দিতে বসলাম, কারণ আমাদের এখানে আসছে এখন বৃষ্টি আসলেই তো আর বয়স দিতে পারবো না, কারণ টিনের চালে দেখবে বৃষ্টি পড়লে না তখন বৃষ্টির শব্দ আর কিন্তু মানে বয়স দেওয়া যায় না, একটু শব্দ হয়ে থাকে। তার উপর আবার এই যে ভিডিও নিয়ে আমার ছাদেও যেতে লাগবে আপলোড করতে, তো তার জন্য আমার এই টাইমে যদি ভিডিও করে না রাখি আর হয় না। সন্ধ্যাবেলায় তো আবার সেলাইয়ের ক্লাসে চলে যায়, তো তার জন্য কিন্তু হয়ে ওঠে না আর। তো এদিকে দেখো এবারে ফ্রিজের উপরটাকে ভালো করে মুছে নিয়েছি, আর ট্রের উপরে যা যা জিনিসপত্র থাকে সব কিছু মুছে টুছে ট্রেটাও মুছে রেখে দিলাম। আর এখানে তো জলের মধ্যে মানি প্ল্যান্টের ইয়েটা রাখলাম, রেখে এবারে ফ্রিজের নিচটা একটু মুছে দেবো। আমার ফ্রিজ তো আর ঢাকা থাকে না, তাই জন্য ফ্রিজটাকে কিন্তু আমার সবসময় মুছে পরিষ্কার করেই রাখতে লাগে। এদিকে দেখো জলের বোতলগুলোও ভর্তি করে নিলাম, তো এখানে আপাতত রাখলাম। তোমাদের দাদাভাই কিন্তু পরে এগুলোকে ব্যাগের মধ্যে নিয়ে নেবে। তো কিছুটা তো আমার ঘরের বোতল, আর একটা শুধু তোমাদের দাদাভাইয়ের দোকানের বোতল, আর মনে হয় দোকানের বোতল আছে, তার জন্যই কিন্তু কালকে একটা এনেছে। না হলে বোতল খালি থাকলে তো কিন্তু নিয়ে আসে। আর এখন তো গরমকাল, জলটা একটু বেশিই লাগে। এমনিতে আমি রাখি, তারপর ফ্রিজের মধ্যেও রাখি। তোমাদের দাদাভাইকে দোকানে 2বার করে দিতে লাগে, দুপুরে দিতে লাগে, সকালে দিতে লাগে। সকালে যেদিনকে বেশি করে নিয়ে যায় তাহলে দুপুরে কোনো সময় নেই না, তারপরেও দুপুরে তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে যায়। গরমকাল বলে কিন্তু তোমাদের, আর এমনিতে তোমাদের দাদাভাইয়ের জলটা একটু বেশিই লাগে। তার উপর কোনো কাস্টমার দোকানে আসলো, এখন জল খেতে বললো, তখন তো জলটা দিতেও লাগে বলো। তো ওদের জন্য আলাদা করে আবার একটা বোতল কিন্তু রাখা থাকে, আর তোমাদের দাদাভাইয়ের বোতলগুলো কিন্তু আলাদা করে রাখা থাকে। তো এদিকে দেখো এবারে এখন র্যাকটা নিয়ে বসে পড়লাম। এই র্যাকের মধ্যে যা যা জিনিসপত্র আছে এবারে সব একটা একটা করে নামিয়ে র্যাকটাও কিন্তু আমি মুছছি। এমনি তো অন্য সময় র্যাকের সাইড ফাইডগুলো মুছে নেই, কিন্তু প্রায় 2 সপ্তাহ গেলে তখন আমি র্যাকের সব জিনিসপত্র নামিয়ে একটা একটা করে সব কিছু মুছে আবার কিন্তু জায়গা মতো জিনিসগুলো রাখি। কারণ যেহেতু এটা খোলামেলা থাকে, তো ঘর তো ঝাড় দিলে ধুলো গিয়ে পড়ে, তো তার জন্য এটা আমাকে একটু মুছে মুছে রাখতে লাগে। আর এটা দেখো একদম লড়বড়ে হয়ে গেছে, এটা ফেলে দিলেও পারি, এরকম একটা হয়ে গেছে। একটু যদি জুড়ে চাপ দিই না তাহলেই দেখবি ভেঙে হয়ে যাবে। তোমাদের দাদাভাই কদিন আগে বলেছিল এটা ফেলে দাও, আমি বলছি জিনিসগুলো কোথায় রাখবো, বলছে আমি না হয় আরেকটা এনে দেবো। আমি বলছি না, এগুলো আর মানে আনতে লাগবে না। একটা সময় এগুলো আমার খুব ভালো লাগতো, আমার বিয়ের আগের কথা বলছে। আমার বাপের বাড়িতে এরকম এই র্যাকগুলো কিন্তু 2টা আছে, তখন খুব চলতোও কিন্তু এগুলো, সবার ঘরে ঘরেই দেখবে এগুলো কিন্তু থাকে। তো সেই মানে খুব চলতো আমাদের বাড়িতে।
এখন আছে দুইটা, একটা রান্না করে আর একটা হলো কি আমাদের এই বড়বড়ের মধ্যে। তো মানে খুবই ভালো লাগে র্যাকগুলো থাকলে অনেক কিছু জিনিসপত্র রাখা যায়, তবে এখন আর তেমন শখ নেই। আর এটা তো তোমাদের দাদা ভাইয়ের দোকানে ছিল, মানে একটা যেহেতু পায়ের ইয়ে ছিল না, তো এটা তো আর বিক্রি করতে পারতো না। তা আমি বললাম এটাকে ফেলে দেওয়ার চেয়ে তার চেয়ে ভালো আমাকে দিয়ে দাও, আমি বাড়িতে নিয়ে এটাকে একটু ব্যবস্থা করে আমি জিনিসপত্র রাখতে পারবো। তো তারপর তো একটা পা লাগিয়ে মানে নিয়েছি আমি আলাদা করে একটা ইয়ে দিয়ে, মানে ভারী কাগজ দিয়ে ব্ল্যাক টিউব দিয়ে বানিয়ে একটা পায়ের মতো বানিয়ে দিয়েছি। ওই যে দেখো এই যে এখন যে মুসলাম ওই সাইডটার কথা বলছিলাম। তো এটা ইয়ে করে দিয়ে তারপর কিন্তু অনেক বছরই ব্যবহার করেছি। আর এখন তো এমনিতে আগে এটা ইয়ে ছিল, আর এখনও একদম পুরো ইউজ করতে করতে পুরো লড়বড়ে হয়ে গেছে একদম। আগেও বেশি একটা ইয়ে ছিল না। তো যাক, এদিকে দেখো এবারে এই যে সব কিছুই কিন্তু আমার মুছামাছি হয়ে গেছে, মুছে মুছে জায়গা মতো রাখলাম। তারপর এদিকে আবার মাঝে মাঝে এই যে তরকারিটাও ইয়ে করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই চলে গেলো স্নানে, ও আসলেই তো এবার আমাকে দিতে লাগবে খেতে। আর এদিকে এবারে বড়াগুলোও কিন্তু বসাতে হবে। ঘুম থেকে উঠলে আমাদের ঘরের মহিলাদের দেখবে একটা সংসারের কাজের কিন্তু আর শেষ নেই, কত কাজ যে থাকে। যাদের বাইরের কাজ থাকে তাদের তো আরও অনেক কাজ, যেরকম মনে করতে পারো যেরকম যাদের বড় বড় উঠোন ঝাড় দেওয়া, তারপর অনেক কিছু কিন্তু মানে কাজ থাকে। যারা উনুনে রান্না করে তারা আবার ওই লাড়কি কাঠ এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখা, উনুন রান্নার পর উনুন লেপা, মানে অনেক কাজ কিন্তু মানে থাকে। বিশেষ করে গ্রামের বাড়িতে দেখবে বিশেষ করে অনেক কাজ কিন্তু থাকে, শহরের দিকে কিন্তু অত ইয়ে কিন্তু থাকে না। ওই যে গ্রামের বাড়ির দিকে দেখবে ঘুম থেকে উঠেই গোবর ছিটা দেওয়া, যেটা লক্ষ্মীশ্রী ব্যাপার একটা বাড়ির। আমার বাড়িতে আমার মাকে দেখতাম সবসময় করতো। তারপর গোবর ছিটা দেওয়া, তারপর উঠোন ঝাড় দেওয়া, যেটা শহরের দিকে কিন্তু খুব কম দেখা যায়। কোনো কোনো বাড়িতে দেখবে গোবর ছিটা তো দেয়ই না কোনো কোনো বাড়িতে, তো আমাদের বাড়িতেও দেয়। আমার শাশুড়ি মা কিন্তু সবসময় কিন্তু গোবর ছিটাটা দেয়, কিন্তু অত সকাল সকাল উঠাও হয় না আর খাওয়াও কিন্তু হয় না। আর মাঝে মধ্যে ঘুম থেকে উঠলেও তারপরও আমার শাশুড়ি মা তো একদম তাড়াতাড়ি উঠে যায়। কোনো কোনো সময় 4টা 4:30টার সময় উঠবে, কোনো কোনো সময় 5টার সময় উঠবে, তাই জন্য এটা হাত দেখি না। আর যখন গোবরটা থাকে তো তখন দিতে পারে, আর গোবর না থাকলে তো দিতে পারে না। কারণ ওই গোবর আনতে গেলে ওই আরেকজনকে বলে দিতে লাগে, উনি মানে এনে দিলে তারপরে গিয়ে ইয়ে করা যায়। তো কিছু টেনে রেখে দিয়ে একটা পলিথিনে মুড়িয়ে ওইটা দিয়ে একটু একটু করে দিই আমার শাশুড়ি মা। কারণ চাইলেই তো আর গোবর ফট করে পেয়ে নিতে পারি না, ওই যে রাস্তায় পড়ে থাকবে ওইখানে পড়ে থাকবে এরকম তো আর না যে চাইলে আমি রাস্তা থেকে নিয়ে আসতে পারবো, এরকম না। মানে গ্রাম সাইডে দেখবে কারোর নিজের বাড়িতে না থাকলেও রাস্তায় এরকম কত গোবর পড়ে থাকে, নিয়ে এসে কিন্তু ইয়ে করা যায়। কিন্তু আমাদের এখানে তো এরকম না, ওই কাউকে বলে দিতে লাগে, তারপর উনি এনে দিলে তারপরে করতে পারে। তো আমার শাশুড়ি মা একটা পলিথিনে করে সবসময় কিন্তু এনে রেখে দেয়, আবার একটুখানি শেষ হওয়ার আগেই বলে দিই। তো যাক, এদিকে দেখো এবারে রান্নাঘরের জানলাগুলো একটু পরিষ্কার করে দিয়েছি, আর এদিকে আমার বাসনটা কিন্তু হয়ে গেছে। একটুখানি ধনেপাতা দিলে বেশ ভালো লাগতো, তো চলো এবারে গাছ থেকে একটু গিয়ে ধনেপাতা আনি। তারপর আর কি গাছ থেকে ধনেপাতা এনে বাসকুড়ুন নামিয়ে এদিকে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপর মাঝে আবার ফেসবুকের একটু কাজ করেছিলাম, পরে এদিকে এই যে দেখো আমার যা এনে দিল আমাকে কতগুলো আম ভর্তা খাওয়ার জন্য। ওদের নাকি আমার হাতের ভর্তা খেতে খুব ভালো লাগে, এটাকে তোমাদের আগেও বলেছিলাম। এবার কুলের ভর্তা হোক, আম ভর্তা হোক, জাম ভর্তা হোক, যেটাই হোক। তো কালকেই বলেছিল, তো কালকে আমার বেশি কাজের ইয়ে ছিল, আর আমিও স্নানও করে নিয়েছিলাম তাড়াতাড়ি, বেশি কাজের ইয়ে ছিল না, মানে স্নান করে নিয়েছিলাম তাড়াতাড়ি, তাই বলেছিলাম মানে আজকে ইয়ে করবো। তো ওইদিকে এনে দিয়েছে। তবে আমগুলো বেশ ছোটো ছোটো, আমি ভেবেছিলাম বড় বড় আম হবে, একটু গ্রেটার দিয়ে কুড়িয়ে নেবো। আমার আবার একটু কাঁচা কাঁচা যে আমগুলো হয় একদম বদ্ধ কাঁচা, তারপর এগুলোকে গ্রেটার দিয়ে কুড়িয়ে আম ভর্তা বানালে আমার বেশ ভালো লাগে। আর এইগুলো হলো পাকা, তারপর অনেকগুলোতে পোকাও খেয়ে নিয়েছে, মানে মানে একটা পাকা আবার একটুখানি কাঁচা এরকম আম। তো এগুলো তো গ্রেটার দিয়ে কুড়ানোও যাবে না, যেহেতু অনেকটা ছোটো ছোটো, তাই এগুলোকে কিন্তু এরকম পাতলা পাতলা করে আমি কিন্তু মানে কেটে নিয়েছি। আর দেখো কতগুলো আম দিয়েছে, আর দেখো কতটুকুনি হয়েছে। সবগুলো আম যদি ভালো হতো পুরো এক বল হতো। তো সব কিছু কিন্তু এটার মধ্যে একদম ইয়ে করে নিয়েছি। তারপর এই যে এবারে আমটাকে ভালো করে ধুয়ে আমের ইয়েটা করি। তো এদিকে দেখো এবারে আমটাকে জল দিয়ে ভালো করে আমি একদম ধুয়ে নিচ্ছি। আমটাকে ধুয়ে এবারে তো শুকনো মরিচ, তারপর কাঁচামরিচ, তারপর তোমার আমি তো যেভাবে আম ভর্তা বানাই এইভাবে আম ভর্তা তো আমার বেশ ভালো লাগে। আগে জানো তো আম ভর্তা করতো আমি এরকম বানিয়ে যেদিনই বানাতাম আমি কী করতাম ফ্রিজে বানিয়ে রেখে দিতাম, তারপর আমি একটু একটু করে এটা 2 দিন লাগিয়ে খেতাম, কী যে ভালো লাগতো খেতে। আর এখন যেন আমি খেতেই পারি না, এবছরে তো খাইনি, ওই যে আজকে গিয়ে ওদের সাথে খাবো। তো আমার আবার একটু বেশি কাঁচা হলে ভালো লাগে, এগুলো তো মানে একটু পাকা, তো দেখা যাক কীরকম হয়, এটারও একটা টেস্ট হবে। তো এদিকে দেখো শুকনো লঙ্কাগুলো মানে পুরানো টেকনিকটা আমার দেখবার দেখো, ওই যে বান্নারের উপরে দিয়ে দিলাম, এবার নিচে বলটা দিয়ে রাখলাম আমার যাতে নিচে না পড়ে। তো শুকনো লঙ্কাটা দিয়ে তারপর একটুখানি নুন, তারপর চিনি, এগুলো দিয়ে তারপর চলে আসলাম এই ঘরে, কারণ আমার এই ঘরের কাজ তো পড়ে আছে। তো ভাবলাম এই ঘরের কাজটা করে নিই, তারপর আমি আম ভর্তাটা কিন্তু বানাবো। আর যেহেতু খাওয়া দাওয়া করে সবে মাত্র উঠলাম, তো একটুখানি ইয়ে করে তারপরে আম ভর্তাটা করে নেবো। এখন আম ভর্তা বানালেই দেখবে খাওয়ার ইচ্ছে হবে, আর সবে মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম।
মানে একটু বেশিরভাগ কাজে কিন্তু গুটিয়ে এসেছি, না হলে আমটা ছোটো ছোটো যেহেতু আম কতগুলো সময় লাগলো। তো লঙ্কা টঙ্কা পুড়িয়ে একদম ঠিকঠাক করে রেখে কিন্তু এসেছি, পরে আবার তোমাদেরকে আমি দেখাবো এটা। তো এদিকে দেখো এবারে সোফাগুলোকে ভালো করে ঝেড়ে নিচ্ছি, আমার সোফা টোফা, তারপর ঘরের তো সব এগুলো রোদে দিতে পারলে একটু বেশ ভালো ছিল জানো তো। আমার ইচ্ছা হচ্ছে কদিন যাবত রোদে দেওয়ার জন্য, কিন্তু একা একা তো আমার দ্বারা হবে না, মঙ্গলবার ছাড়া তো হবেই না এটা। তো এদিকে দেখো এবারে এই যে টিভির উপরের জায়গাটা ভালো করে একদম মুছে দিচ্ছি। আর এদিকে এই যে দেখো এখানে ওই আমাদের ইষ্টভূতি করার পয়সা, আর ডক্টর যে ওষুধটা দিয়েছিল এই ওষুধটা তো আমি খাইনি, এখন থেকে এটা খাবো। একটা ওষুধ তো খেয়ে নিয়েছিলাম, আর এটাও দিয়েছিল, তো এটা আর আমার খাওয়াই হয়নি, এটা যেমনি কি এমনিই রয়েছে, তো এটা খেতে লাগবে। আর এদিকে দেখো এই যে এবারে ইয়েটা মুছে নিয়েছি, সুগজের উপরটা মুছে নিয়ে এবারে দেখছি না সুগজের নিচটাও একদম হয়ে আছে, তো সুগজের নিচটাও একটু মুছে দিতে লাগবে। তার জন্য কিন্তু সুগজের নিচটা একটু ভালো করে মুছে দিচ্ছি। এই যে দেখো সুগজের নিচটা মুছে দিয়ে এবারে আবার একটুখানি গডরেজটাও মুছে দেবো। ঘরের জিনিসপত্রও দেখবে আমাদের মতোই, আমরা যেরকম নিজের যত্ন না করলে নিজের শরীরটা দেখবে কীরকম হয়ে যায়। তো এরকম ঘরের জিনিসপত্রগুলো যদি একটু যত্নপাতি না করে রাখি, ঘরের জিনিসপত্রগুলো কিন্তু ভালো থাকে না, কালারটাও নষ্ট হয় আর জিনিসটাও কিন্তু বেশি দিন থাকে না। তো এদিকে দেখো এবারে এই যে গডরেজটা তো মুছে নিয়েছি, এবারে স্ট্যান্ড ফ্যান কালকে চালানো হয়েছে, এর আগে আবার কয়েকদিন চালানো হয়নি, বৃষ্টি কতদিন দিয়েছিল পর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, তখন আবার স্ট্যান্ড পাখাটা কিন্তু চালানো হয়নি। আর এদিকে দেখো তোমার দাদাভাই আবার নিয়ে আসলো একটা ব্যাগ, তো এটা আমাদের দোকানেরই ব্যাগ। এই তো আগে যে ব্যাগটা এনে দিয়েছিল না, ওটার মধ্যে আমি ওই কেচিটা এমনিতে খোলা অবস্থায় রেখেছিলাম, আর আগের ব্যাগটা ছিল ফোম টাইপের, তো আমার ব্যাগটা ছিঁড়ে গিয়েছিল। এটার মধ্যে কোনো কিছু রাখতে গেলে না অনেক সময় হয় যে পরে টরে যায় কিনা, তো তোমাদের দাদাভাই তাই জন্য ওই এখন যে ব্যাগগুলো আসলো, সবসময় তো আর একরকম ব্যাগ আসে না, ওই এক এক সময় এক এক রকম ব্যাগ করে, তো এখন আবার এই ব্যাগগুলো আসলো, এই ব্যাগের ইয়েগুলো কিন্তু খুব ভারবার খুব ভালো, কিন্তু এটা একটা ছোটো সাইজ আছে, আবার এই সাইজটাও কিন্তু আছে, একদম শক্তপোক্ত ব্যাগগুলো। একটা ব্যাগ নিয়েছো কত টাকা করে জানি, ওই ব্যাগগুলো একটু দামটা কম। তো এদিকে দেখো এবার এই যে এই কেচিটাকে এভাবে মুড়িয়ে রাখছি কাপড় দিয়ে, যাতে আমার ব্যাগগুলো না ছিঁড়ে যায়। আর ওই ব্যাগটা বললাম না বেশি পাতলা ছিল, তাই জন্য আরও ছিঁড়ে গিয়েছিলো। তো এইভাবে ইয়ে দিয়ে মুড়িয়ে রাখলে না, তাহলে কিন্তু আর ব্যাগটা কিন্তু আমার আর ছিঁড়বে না। তো এদিকে দেখো খাতা কলম স্কেল, তারপর এদিকে আমার কেচি, তারপর এদিকে কী বলো ফিতে, এগুলো নিয়ে এই যে দেখো এখানে আমি ঝুলিয়ে রাখলাম। এটা হলো গিয়ে আমি সন্ধ্যাবেলায় যে যাই সেলাইয়ের কাজে, ওই সেলাইয়ের কাজের ব্যাগ কিন্তু এটা। তো অনেক সময় একটু বড় কেন বললাম বলো তো, অনেক সময় কাপড় চোপড় তো থাকে, ওই ব্লাউজ টাউজ এগুলো সেলাই করার জন্য কাপড় চোপড় আলাদা করে করি, তো এগুলোর জন্য ব্যাগটা একটু বড়ই নিয়েছি। এদিকে দেখো কাকিমুনির ঘরে চলে আসলাম এই মানে নিয়ে, আমের বাটি নিয়ে। তো এদিকে এসে এবারে গুঁড়ো দুধটা কিন্তু এখন দিচ্ছি, আর ছাদ থেকে কয়েকটা লেবু পাতা নিয়ে আসলাম, আমার জায়ের ছেলে আবার লেবু পাতাগুলো কিন্তু দিয়ে গেল। আর আমি এদিকে কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, সবটা দিলাম না, অতগুলো লাগবে না যেহেতু। এবারে আম ভর্তা হলো গিয়ে মাখার পালা। তো এদিকে এখন বসে পড়লাম কাকিমুনিদের বারিন্দায়, তো ওরা তো এদিকে রান্নাবান্না করছে, আর আমি এদিকে এখন আম ভর্তাটা মাখছি। তো আম ভর্তাটা এখন মাখবো ভালো করে, আর আমার তো দেখেই যেন জিভে জল চলে আসছে, কারণ আম ভর্তাটা করেছিলাম আরও একদিন আগে, আর এখন পরে বয়সটা দিচ্ছি, তো তাই জন্য জিভে জল চলে আসছে। আমি টক জিনিস খেতে আমার খুব ভালো লাগে। এদিকে দেখো লেবু পাতা তারপর আম টাম দিয়ে ভালো করে একদম কিন্তু করে নিচ্ছি। আমি যতটা আশা করেছি তার থেকে আরও বেশি হয়েছে, আমি ভেবেছিলাম অতটা মনে হয় একটা ভালো হবে না, যেহেতু মানে কাঁচা পাকা মেলানো আম। তো দেখি পরে এতটা টেস্ট হয়েছে, কাকিমুনিও বলছিল, আমার যাওয়া বলছিল খুব স্বাদ হয়েছিল। তো দেখো আম ভর্তা ভাগ করে দিয়ে দিয়েছি ওদের 4 জনের জন্য, সবাই তো আর খায় না, তো 4 জনের জন্য দিলাম। আমি আর ঘরে আনিনি, তোমাদের দাদাভাই তো খেতে চাই না, ও যদি এক পিস মুখে দিই তো খেতে চাই না, তাই জন্য আমি একটুখানি খেয়ে নিলাম। তারপর ঘরে এসে স্নান টান করে পুজো টুজো দিয়ে এবারে ফ্রেশ হয়ে গেলাম। আর আমাদের এদিকে বাইরের অবস্থাটা একবার দেখো, মনে হচ্ছে আবারও বৃষ্টি চলে আসবে। আমি যখন স্নানে যাচ্ছি তখনই কিন্তু এরকম ভাবটা হয়েছিল, যে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি আসতে পারে। তো আমি কি করলাম, বাইরে থেকে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম, কারণ এখন একটু শুয়ে থাকবো, কারণ এখন যদি আমার ঘুম লেগে যায়, কয়েকটা দিন যাবো তোমাদের তো বললামই আমার দুপুরবেলা একটু ঘুম হচ্ছে, তো ঘুম যদি আমার লেগে যায় তখন আবার কাপড় চোপড়গুলো ভিজলেও আমি বলতে পারবো না। তো তাই জন্য ভাবলাম যে না, কাপড় চোপড়গুলো ঘরে আমি খাটের স্ট্যান্ডে মেলে দিই, এই বর্ষায় খাটের স্ট্যান্ডগুলো কিন্তু একমাত্র আমার ভরসা জানো তো। তো তাই জন্য ভাবলাম এগুলো মেলে দিয়ে তারপরেই শোবো, তখন বৃষ্টি আসলে আর কোনো অসুবিধা হবে না। আর আমি তো শুতে গেলে তো তখন দরজা জানালা এগুলো তো লাগিয়েই রাখি, কারণ আমার আবার ওই যে ঘরের মধ্যে যদি আলো আসে জানলা দরজা দিয়ে, তখন আবার আমার ঘুম আসবে না, একদম অন্ধকার করে তারপর কিন্তু আমার শুতে লাগে। আর পেছনের জানলাটা খোলাই থাকে সব সময়, এটা একদম বিকেলে করি, সকালবেলায় যে খুলি বিকেলবেলায় কিন্তু গিয়ে লাগাই। আর যখন বৃষ্টি আসে তখন তো বেশি হলে তো উঠে করতেই লাগবে। তো এদিকে দেখো সমস্ত কাপড় চোপড় কিন্তু এদিকে মেলে দিচ্ছি, আর এই কাপড়গুলো তো শুকিয়ে যাবে পাখার নিচে, কিন্তু এই যে তোমাদের দাদাভাইয়ের প্যান্টটা জিন্স প্যান্টগুলো দেখবো ভারী ভারী হয়, ওগুলো কিন্তু শুকাতে চায় না সহজে।
তো এই তোমাদের দাদাভাই প্যান্টটা শুকাতে গেলেই দেখবে কতটা সময় লাগবে। তো যাক, সব কিছুই একদম খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছি। এবার আর নেই, এবার একদম শুয়ে থাকবো। তারপর তো উঠে এদিকে মোবাইলের কাজ টাজ করবো, আবার মানে ভিডিও আপলোডের কাজ থাকে, অনেক কাজ থাকে। তোমাদের দাদাভাই আসবে, বিকেলের কাজকর্ম সে অনেক কিন্তু থাকে। তো এদিকে দেখো সবগুলো কাপড় দিয়ে দিয়েছি মেলে। তো এবারে চলো আমি এখন শুয়ে থাকি। আর তোমরা কালকে ভিডিওতে বলেছিলাম যে তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখছো আমাকে কমেন্ট করার জন্য। তো দুজন আমাকে কমেন্ট করে বলেছিল, একজন মনে হয় মুর্শিদাবাদ, আরেকজন মনে হয় হাওড়া বলেছিল। তো অনেকটা ধন্যবাদ তোমরা যে আমার কমেন্টের মানে আমি যে বললাম, তো ভিডিওটা দেখে তোমরা আমাকে কমেন্ট করেছো কে কোন জায়গা থেকে দেখেছো। তো খুবই ভালো লেগেছে যে না এত দূর থেকেও আমার ব্লগ তোমরা দেখছো, তার জন্য অনেকটা ধন্যবাদ। আর এই যে দেখো স্ট্রবেরি গাছটা কি ভালো লাগছে না দেখতে, মানে পাকলে বেশি ভালো লাগে, লাল লাল হয়ে থাকে গাছটা, দেখতেও যেন অন্যরকম লাগে। আমারও খুব ইচ্ছে একবার স্ট্রবেরি গাছ লাগানো। আর এদিকে দেখো দুপুরবেলায় তো আকাশের মুখ ভার ছিল, তবে বৃষ্টি কিন্তু আসেনি। আর এখন দেখো মনে হচ্ছে ঝড় তুফান, একদম কালবৈশাখীর ঝড় আসবে। তো তার জন্য খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই তো দিকে চলে গেল, আর বিকেলের কাজকর্ম সারতে পারিনি। এখন ঘড়িতে ঠিক 4টা মতো বাজে, চলে আসলাম ছাদে ভিডিও আপলোড করতে। কারণ আবার কখন বৃষ্টি চলে আসবে তখন আর আপলোড করতে পারবো না ভিডিও, ঘরে গিয়ে না হয় বিকেলের কাজকর্ম করবো। আর এই যে দেখো আমার জায়ের ছেলে, ওরই কিন্তু স্ট্রবেরি গাছটা। তো চলো ভিডিও আপলোড করা হয়ে গেছে, এবারে ঘরে যাই। আর আজকের ব্লগটা এখানে শেষ করি।